খুশির ঈদে এক কাতারের সবাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়। দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। নামাজ পড়ে খুব আনন্দ পেলাম। আম থেকে আল্লাহ আমাদের শিশুদেরকে রক্ষা করে। আমাদের ভিতরে যে পশুত্ব কুরবানির মাধ্যমে সেটা দূর করতে পারি, শোষণমুক্ত একটা সমাজ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করেছি। ত্যাগের মহিমায় পশু কোরবানি, রাতের মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণের আশা, আড়তে জমজমাট পশুর চামড়ার বেচাকেনা। কুরবানির যে বর্জ্য সংগ্রহ করে 12 ঘন্টার মধ্যে অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দিবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব, সেনানিবাসে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। হাম ও উপসর্গ নিয়ে ঝরল আরও 5 প্রাণ। হাসপাতালে ঈদ কাটছে আক্রান্ত শিশু ও পরিবারের। সরকার তড়িঘড়ি ব্যবস্থা না নিলে বাড়ত মৃত্যু, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আদিন ট্র্যাজেডিতে যমজ শিশু হারিয়ে দিশেহারা নাজমা হাসান দম্পতি। বিচার দাবি, তদন্ত প্রতিবেদন পেলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। ঈদ আনন্দ ছুঁয়েছে জাতীয় চিড়িয়াখানায়। ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প ঘিরে শিশুদের উচ্ছ্বাস। ছুটির আমেজে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপ। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেন প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদের সদস্যরাও। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধ বিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের হাত ধরে ঈদের জামাতে আসে ছোট্ট শিশুরাও। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। লাখো হাত একসঙ্গে উঠে মহান রব্বুল আলামিনের দরবারে। মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজের মোনাজাতে হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন মুসল্লিরা। সারা দেশের মানুষ এবং বাচ্চারা যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে রোগ মুক্তি দান করেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ছিল নামাজের আলাদা ব্যবস্থা। সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। আমার সাথে এবার আমার কাজিনরাও আছে। জাতীয় ঈদগাহে নামাজ কখনো পড়িনি, আজকে ফার্স্ট টাইম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত এবং বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই অভূতপূর্ব দৃশ্য বছর জুড়ে অটুট থাকবে, এমনই প্রত্যাশা মুসল্লিদের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদের প্রীতিভোজে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর নিজের পুরনো ও স্মৃতি বিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগতাড়িত।
সেনানিবাসের পরিবেশ, শৃঙ্খলা, সহযোদ্ধা সুলভ বন্ধন এবং সেনা সদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ধীরে ধীরে সেই আপনি একজন সৈনিক, দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে। আমরা চেষ্টা করছি, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের জামাতে শরীক হন বিরোধী জোটের শীর্ষ নেতারা। মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঈদযাত্রা, আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এ সময় মুসল্লিদের সঙ্গে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এদিকে গুলশানে নিজ বাসভবনে বিরোধী দলীয় উপনেতা উদ্বেগ প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এটা তো নিঃসন্দেহে কিছুটা হতাশাজনক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে। যারা দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ের দায় করছেন, তাদেরকে এই ব্যাপারে আরো অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। এবারকার ঈদযাত্রা অত্যন্ত কঠিন ছিল। যানজট এতবার পর্যায়ে ছিল, মাইল কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। মানুষ স্বাভাবিকভাবে উদযাপন করতে পারেনি। এদিন সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বাজেট অধিবেশনে যাতে এই বাংলাদেশের অর্থনৈতিক সংকটগুলো অ্যাড্রেস করা হয়, দ্রব্যমূল্যের দাম কমানো হয়, মানুষের জীবনযাত্রা যাতে আরও সহনীয় পর্যায়ে সরকার আনতে পারে, সেই আহ্বান আমাদের থাকবে। দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হবার আহ্বান জানান নাহিদ ইসলাম। পুরো বিশ্বের সকল মুসলমান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে আনন্দের মাঝে বিষাদের ছায়া। মোটরসাইকেলকে রক্ষার ব্যর্থ চেষ্টায় গোপালগঞ্জে উল্টে গেল বাস। 2 বাইক আরোহী সহ নিহত 5, আহত অন্তত 20। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাতে রাজধানীর বনশ্রীতে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যাচ্ছি আজিমের কাছে। আজিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রামপুরা হয়ে মেরাদিয়ার যে সড়কটি রয়েছে বনশ্রীর ঠিক পাশে, আমরা এই মুহূর্তে ঠিক সেখানে রয়েছি। এখানে কিন্তু কুরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো ঠিক আমার পাশে, এখানে যে মেরাদিয়ার যে খালটি রয়েছে সেই খালের পাশে এখানে পড়ে রয়েছে। এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী বা যারা বর্জ্যগুলো অপসারণ করছেন তাদের কারো এখানে দেখা মেলেনি। এখানে কিন্তু বলা চলে যে প্রায় 5 ঘন্টা ধরে এখানে কিন্তু সেই বর্জ্যগুলো পড়ে রয়েছে। তাদের একটি নির্ধারিত সময়সীমা আমরা জেনেছিলাম যে তারা 12 ঘন্টার মধ্যে তাদের যে সিটি কর্পোরেশনের যে বর্জ্যগুলো তৈরি হবে সেই বর্জ্যগুলো ছড়িয়ে ফেলবেন। আমরা বিভিন্ন জায়গায় তাদের সে কার্যক্রম দেখলেও কিন্তু এই যে মেরাদিয়া থেকে রামপুরা পর্যন্ত যে খালটি রয়েছে বনশ্রীর পাশে, আফতাবনগরের পাশে, সেই খালের 2 পাশে কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য কুরবানির বর্জ্য পড়ে আছে। তাদের যে পলি ব্যাগগুলো দেওয়া হয়েছে সেই ব্যাগগুলোও কিন্তু এখানে রয়েছে। সেই ব্যাগগুলো সহই কিন্তু বর্জ্যগুলো এখানে ফেলে রাখা হয়েছে। এগুলো কিন্তু পরিষ্কার করতে এখন পর্যন্ত কেউ এখানে আসেনি এবং সেক্ষেত্রে কিন্তু এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের চলাফেরায় অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে বর্জ্য অপসারণের সবশেষ। বর্জ্য অপসারণের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ আজিম। রাজধানীর লালবাগের পোস্তায় জমে উঠেছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। তবে এবার গত বছরের চেয়েও দাম কম পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। এদিকে পাইকার ও আড়তদাররা বলছেন সংরক্ষণের জন্য লবণ, রাসায়নিকের পাশাপাশি শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। কোরবানি শুরুর পরপরই রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে চামড়া আসতে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে। তবে কেনা দামও না পাওয়ায় লোকসানের অভিযোগ করেন অনেক ফরিয়া, মাদ্রাসা প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ী। সরকার যে রেট দিচ্ছে সেই রেটে চামড়া বেচাকিনি হচ্ছে না। সকাল 11টার পর থেকে পুরান ঢাকার পোস্তায় কাঁচা চামড়া আসতে শুরু করে ট্রাক, ভ্যান ও পিকআপে। এখানে ওঠে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ। এই জায়গায় আসছে, এই জায়গায় দাম কমে গেছে। বিক্রেতা তো সবাই একই কথাই কয় যে দাম কম দিয়ে হইতেছে।
আড়তদাররা বলছেন চামড়া সংরক্ষণ, শ্রমিকের মজুরি, পরিবহন ও গুদামজাত করার খরচ বেড়ে গেছে, তাই চাইলেও বেশি দামে চামড়া কেনা সম্ভব নয়। কোনোটা 1000ও ক্রস করছে, আবার আপনার ছোট যেগুলো আছে মধ্যেরগুলো 400-300। গুডাউন ভাড়া বেশি, সব চার্জই বেশি, তো এগুলো সব এফেক্ট চামড়া উপরে গিয়ে পড়ে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠনের দাবি, আন্তর্জাতিক বাজার মন্দার পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাত করতে রাসায়নিক ও লবণের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক কম দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা। একটা চামড়ার 3 থেকে 350 টাকা খরচ, তো 700 টাকা হইলেও তো 1000 টাকার উপর পড়ে। তো এর জন্য গড় এভারেজ চামড়া দামটা এটা আসতেছে। ভালো মানের চামড়ায় এখনও সরকারের দামি নির্ধারণের দামে বিক্রি হয়। ঢাকার ভেতরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 62 থেকে 67 টাকা নির্ধারণ করেছে সরকার। ভালো দাম পেতে পশু জবাইয়ের পর 6 ঘন্টার মধ্যে চামড়া লবণজাত করার পরামর্শ ট্যানারি মালিকদের। আমাদের টার্গেট হলো এই বছর 1 কোটি পিসের মতো, সেটা গরু, ছাগল, মহিষ, ভেড়া সবকিছু মিলিয়ে 1 কোটি পিসের মতো আমাদের সংগ্রহ। পারচেস করবেন মধ্যস্থ যারা আছেন তারা, ওনারা দ্রুত এটাকে লবণ দেওয়ার ব্যবস্থা করবেন। সিজনাল ব্যবসায় যারা চামড়া সংগ্রহ করবেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, সন্ধ্যার আগের জন্য তারা বেচা বিক্রি কমপ্লিট করে। এবার ঈদে 1 কোটি পিস পশুর চামড়া সংগ্রহ হবে বলে আশা ট্যানার্স অ্যাসোসিয়েশনের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হামে আক্রান্ত হাজারো শিশুর পরিবারের ঈদ কাটছে হাসপাতালে। কারো হাতে স্যালাইন, কারো শরীরে জ্বর, তবুও ছোট্ট চোখে ঈদের অপেক্ষা। জীবনে এমন ঈদ আর দেখতে চান না কোনো বাবা মা। অন্যদিকে হামাক্রান্ত শিশুদের সেবায় ছুটি বাতিল করেই হাসপাতালে সেবা দিচ্ছেন চিকিৎসক, নার্সরা। এদিকে নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের টিকা নিয়ে অদূরদর্শী আচরণে এত শিশুর প্রাণহানি। আদ্দিন হাসপাতাল ট্র্যাজেডিতে যমজ 2 নবজাতক সন্তান হারিয়ে দিশেহারা নাজমা হাসান দম্পতি। সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি তাদের। 6 শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা, হাতির ঝিল সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন দর্শনার্থীরা। রাজধানীবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এবার অ্যালবাইনো প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়তি আকর্ষণ লক্ষ্য করা যায় আগত দর্শনার্থীদের মাঝে। এদিকে হাতির ঝিলেও বিকেল থেকে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। বিনোদন কেন্দ্রগুলোতে আজকে দর্শনার্থীর চাপ কিছুটা কম চোখে পড়লেও ছোট্ট সোনামণিদের নিয়ে অনেকেই ঘুরছেন বিনোদন কেন্দ্রে। সন্ধ্যার সময় ঈদুল আজহার টানা ছুটিতে সৈকতের শহর কক্সবাজারে ভিড় জমেছে ভ্রমণ পিপাসুদের। ঈদের দিন বিকেল থেকে দলে দলে সৈকতে নামতে শুরু করেন পর্যটকরা। তাদের পাশাপাশি ভিড় করেন স্থানীয় দর্শনার্থীরাও। সৈকতের 3টি পয়েন্টে মেতে ওঠেন ঈদ আনন্দ উৎসবে। কেউ কেউ সমুদ্রে গোসল করছে, তো কেউ পরিবার পরিজন নিয়ে বালিয়াড়িতে ঘুরছেন। আবার অনেকেই প্রিয় মুহূর্তগুলো বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে। সময় নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ। মারিয়া মান্ডার দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে 2 দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এবার নারী দলের সামনে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় চায় মারিয়া মান্ডার দল। আসরে ভারতের কাছে 11-0 গোলে হেরে আত্মবিশ্বাস তলানিতে মালদ্বীপের। তবে প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ। জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছেন না ফুটবলাররা। গোয়ায় অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন কোচ পিটার বাটলার। বৃষ্টিতে বেহাল দশা ডন বস্কো প্র্যাকটিস মাঠের। প্রতিবন্ধকতার মাঝেই নিজেদের প্রস্তুত করছে লাল সবুজ। থাইল্যান্ডে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলছে মারিয়ারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে মাঠে সেরাটা দেওয়ার লক্ষ্য ফুটবলারদের। গ্রুপের শেষ ম্যাচে আগামী 31 মে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। খুশির ঈদে এক কাতারে সবাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়। দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা।
ত্যাগের মহিমায় পশু কোরবানি, রাতের মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণের আশা, আড়তে জমজমাট পশুর চামড়ার বেচাকেনা এবং সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব, সেনানিবাসে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী অমরিনাথ। আপনাকে ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।